তো আমরা আজকে ভোকাবুলারির ইংলিশ ব্যাংক প্রিপারেশন পার্টে আমরা যে কম্বাইন্ড এইড ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন 2023 যে সিনিয়র অফিসার যে কোয়েশ্চেনটা আসছিল ওইটা অ্যানালিসিস করবো ভোকাবুলারি পার্ট। জাস্ট একটা মিনিট। ওয়ান হু নো এভরিথিং ইজ একজন ব্যক্তি সে সব জানে। এখানে ওমিনিপটেন্ট হচ্ছে সর্বশক্তিমান, আর ওমিনিভোরাস হচ্ছে যে সর্বভুক, যে সব খায়। ওমিনিসেন্ট ওমিনিসিয়েন্ট সর্বজ্ঞ, যে সব জানে, অর্থাৎ এইটা সি নাম্বার যেটা আছে ওমিনিসিয়েন্ট সর্বজ্ঞ। হ্যাবিচুয়ালি সাইলেন্ট অর টকলেস ইজ মানে স্বল্পভাষী, যে ব্যক্তি অল্প কথা বলে। ট্যাকটিটার্ন স্বল্পভাষী, ট্যাকটিটার্ন তো স্বল্পভাষী। আর সার্ভাইল হচ্ছে যে, আচ্ছা এগুলো অনুগত্য। আনইকুইভোকাল স্পষ্ট। কোয়াইট মানে সম্পূর্ণ যত সম্ভব। হুইচ অফ দ্য ফলোয়িং স্পেলিং ইজ কারেক্ট? স্ফুলিঙ্গ ছড়ানো, এটার মানে হচ্ছে SCIN টিলেটিংস, SCIN টিলেটিংস, সিনটিলেট। একটা মিনিট, স্পেলিংটা দেখতে বলছে। SCIN T SCINTIL সিন্টিলেটিং, ঝামে এখানে ঝলমলে। Scintillating. সিন্টিলেটিং স্ফুলিঙ্গ ছড়ানো বা ঝামেলা, এমন একটা মানে সমার্থক আর কি। সিন্টিলেটিং 3 নম্বর না, সিন্টিলে। আচ্ছা ডাবল ডাবল এল পেয়েছেন এটা। ফাইন্ড আউট দ্য অড ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশন। মানে আমার এখানে 4টা ওয়ার্ডের মধ্যে এমন 3টা ওয়ার্ড একটা অর্থ প্রকাশ করবে আর আরেকটা ওয়ার্ড ব্যতিক্রম অর্থ প্রকাশ করবে। সিগনিফিক্যান্ট, গর্জিয়াস আর অ্যাম্পেল শব্দগুলোর অর্থ তো উদার, মহৎ, মহানুভব, যেগুলো একই জিনিস বোঝায়। থ্রিফলিং হচ্ছে তো খুঁটিনাটি বা তুচ্ছ। থ্রিফলিং যেটা পুরোপুরি একটা ভিন্ন অর্থ প্রকাশ করে ক্ষেত্রে। হুইচ অফ দ্য ফলোইং স্পেলিং ইজ কারেক্ট? অ্যামেচিওর তো নাট্যশিল্পী, সঙ্গীত চিত্র, সঙ্গীত বা ক্রীড়াবিদ। অ্যামেচিওর। অপেশাদার নাকি এখানে? এখানে অ্যামেচিওর, অ্যামেচুয়ার অপেশাদার। আচ্ছা TUR অপেশাদার, অ্যামেচুয়ার অপেশাদার। এখানে কি বোঝাচ্ছে? শৌখিন চিত্র বা সঙ্গীত বা নাট্যশিল্পী। অপেশাদার ক্রীড়াবিদ, অ্যামেচুয়ার। সি। হুইচ অফ দ্য ফলোইং কন্ট্রাস্ট ফলাও? কন্ট্রাস্ট মানে কি? কন্ট্রাস্ট বৈসাদৃশ্য।
ফলো ফলো হচ্ছে এখানে পতিত বা অনাবাদী বা বর্ষিত। এটা ফলো এটার বিপরীত শব্দটা কি? ফলো ভ্যালুয়েবল, যেহেতু এখানে কোর্স আছে ভ্যালুয়েবল হবে না। এই নিউজ অ্যাবান্ডান্ট আছে, অ্যাবান্ডান্ট যদি কিছু আছে, অ্যাবান্ডান্ট তো অ্যাবান্ডান্ট হচ্ছে প্রচুর বা আধিক্যপূর্ণ। নেসেসারি, ই নিউজ, ই নিউজ মানে ই নিউজ, এখানে ই নিউজ ডাইরেক্টলি দিস implying that land is actively used for cultivated। ই নিউজ মানেটা কি এখানে দেখো। Which of the following context follow? পতিত বা অনাবাদী, পতিত বা অনাবাদী। পতিত বা অনাবাদী অর্থাৎ এটা অব্যবহৃত একটা জমি যেখানে ইনিউস ব্যবহৃত। ভ্যালুয়েবল মূল্যবান, যেগুলো নেসেসারি, অ্যাবান্ডান্ট, আধিক্য, যেগুলোর সাথে এটা মিলে না, কিন্তু ইনিউস ব্যবহৃত। ফলো হচ্ছে যে ফলো হচ্ছে যে এটা অনাবাদী, যেটা যে জমি এখন আবাদ করা হয় না আর কি, এমন কিছু। Which of the following is the opposite of the word indigenous? Indigenous হচ্ছে বিচক্ষণ। আচ্ছা, ক্র্যাফটি, ইফিশিয়েন্ট। আচ্ছা, ইফিশিয়েন্ট তাহলে হতে পারে। আচ্ছা, অপোজিট বলছে, অপোজিট এফিসিয়েন্ট। ইনকম্পিটেন্ট, ইনকম্পিটেন্ট হবে, কারণ এটা একজন, এটা এমন একটা জিনিস যেটা মানে কোনো একটা কম্পিটিশনের জন্য উপযুক্ত নয়, অনুপযুক্ত আর কি বিষয়। Fill in the gap of the sentence from the following choice. I hope you must have by known that failures are the stepping stone of the success. হ্যাভ, হ্যাভের পরে এখানে কি বলছে? রিয়ালাইজ শব্দ, রিয়ালাইজড, বুঝতে পারা। হ্যাভ রিয়ালাইজড বাই দ্যাট, রিয়ালাইজড। Fill in the gap the sentence from the following choose. I hope you must have realized by knowing the failure stepping stone of success. আমি আশা রাখি তুমি এই জিনিসটা বুঝতে পেরেছো যে একটা ফেলের মাধ্যমে একটা সাকসেস, ফেল হচ্ছে যে একটা সাকসেসের স্টেপ, পদক্ষেপ। আশা করি আপনি এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ব্যর্থতাই সফলতার সোপান। আচ্ছা, এমন কিছু বুঝতে পারার জন্য একটা রিয়েলাইজ প্রেফারেন্স, যেহেতু হ্যাভ আসছে এর সাথে, ভার্বের সাথে এডি ফর্মস। দ্য টার্ম ডিসটিনার, ডিসিন্টার, ডিসিন ডিসিন্টার ডিসিন্টার ডিসইন্টার, বিচ্ছিন্ন করা। is same as the terms disinter is same as disinter বিচ্ছিন্ন করা। বিউরি, বিউরি তো সময় তো লুকাই রাখা। ডিসিন্টার তো, আচ্ছা এখানে ডিসিন্টার হচ্ছে যে, ডিসিন্টার হচ্ছে যে আবিষ্কার করা, প্রকাশ করা, ডিসিন্টার। বই হচ্ছে সে লুকিয়ে রাখা, আনার্থ। আচ্ছা, আনার্থ হচ্ছে প্রকাশিত করা, আবিষ্কার করা। বিফুল অর্থ বোকা বানানো। ডিসগাইজ, ডিস ছদ্মবেশ। তা আনার্থ হচ্ছে যে এখানে আবিষ্কার করা, আর বহুর হচ্ছে যে লুকিয়ে রাখা, তো আবিষ্কার করা। আর ডিস্টিন, ডিস্টিনার মিলে গেছে, সেহেতু অনার্থ এটা। দ্য সিনোনিম অফ দ্য ইনজিমা, ইনজিমা কি বার? এনজিমা, ইনজিমা, রহস্য। Enjima. Enjima. এনজিমা, এনজিমা হচ্ছে যে বিভ্রান্তিকর, প্রহেলিকা, হেয়ালি, অবস্ট্রাকশন, বাধা, প্রতিরোধ, আটক। ননসেন্স, আজে বাজে কাজ, অর্থহীন কথাবার্তা। ফ্ল, ত্রুটি, পাজেল, বিভ্রান্তিকর, অবস্ট্রাকশন, পাজল। পাজল তো মানে এমন কিছু, আচ্ছা পাজল ওইটাই মানে বিভ্রান্তিকর এমন একটা জিনিস।
Identify the correct replacement of the underlying portion of the sentence. A man has good to rise from the occasion and come out successful. To rise from তুলনায় তুলনায় ভালো কৃতিত্ব অর্থ বোঝাতে a man has good to rise up from occasion and come out successful. occasion একজন মানুষ সাহস থাকলে সে স্বাভাবিকের তুলনায় ভালো কৃতিত্ব অর্জন করতে পারে। as good গুড চেষ্টার মানেটা কি গুড সাহস আচ্ছা a man has good to rise from the occasion occasion উপলক্ষ মাঝে মাঝে occasion and come out successful rise from আচ্ছা এখানে কি সি রাইজ টু যেটা একটা জিনিস কি রাইজ টু তুলনায় ভালো কৃতিত্ব অর্থ বোঝাতে ব্যবহৃত হয় রাইজ টু আইডেন্টিফাই দ্য কারেক্ট রিপ্লেসমেন্ট অফ দ্য আন্ডারলাইন্ড পোর্শন as contrasted with the honeybee. The yellow jacket can sting repeatedly without dying and carries a potent venom that can cause intensive pain. At contrast with the honey bee এর অর্থ হচ্ছে আনলাইক অর্থ কি হচ্ছে মৌমাছির থেকে দেখতে গিয়ে আলাদা বোলতাগুলো মৃত্যুর আগ পর্যন্ত বারবার কামড় দিতে থাকে এরা অনেক শক্তিশালী বিষ বহন করে এবং তীব্র ব্যথা সৃষ্টি করতে পারে। As the contrast with the honeybee, the yellow jacket can sting repeatedly sting কামড় দেওয়া sting without dying and carries a potent venom and বিষ that can cause intense pain মানে অসম্ভব যন্ত্রণা হতে পারে। as the contrast with the honeybee এখানে কিছুটা বলছে মানে আনলাইক দ্য হানিবি অর্থ করলে দাঁড়ায় মৌমাছির থেকে দেখতে আলাদা বোলতাগুলো মৃত্যু আগ পর্যন্ত কামড়া যেটা অসম্ভব যন্ত্রণা মানে করতে পারি আর কি আনলাইক দ্য হানিবি as a contrast with the honeybee আচ্ছা একটু মৌমাছির বিপরীত আচ্ছা আচ্ছা এই জিনিসটা হচ্ছে যে একটা মৌমাছি মধু সংগ্রহ করে কিন্তু কিছু ইউলু বা বিভিন্ন ধরনের সৈনিক মৌমাছি আছে যেগুলো কামড় দেয় যার কারণে একটা অসম্ভব পেইন তৈরি হয় কিন্তু এখানে একটা মধু মৌমাছির বিপরীতে জিনিসটা বোঝাতে আনলাইক দ্য হানিবি ব্যবহার হয়েছে এই জায়গায় মৌমাছির বিপরীতে which of the following is the analogy of the crease and folding ক্রিয়েস হচ্ছে যে কাপড়ের ভাঁজের দাগ ক্রিয়েস এন্ড ফোল্ডিং মানে ভাঁজ মানে একই জিনিসটা তো সিরেশন ব্রেডিং সিরেশন জিনিসটি করাতের মতো দাঁত আর ব্রেডিং বোনা দুটোর মধ্যে কোনোটাই মিল নেই এখানে হোল অ্যান্ড পারফোরেশন হোল পারফোরেশন ছিদ্র করা হোল তো ছিদ্র তাহলে আচ্ছা তাহলে এটাই হলো ছিদ্র পারফোরেশনের ছিদ্র আর আপাতত বাকিগুলো না জেলে হবে কিন্তু তাও দেখতেছি টেন্ট মানে একটা আঘাত করা আর কি আঘাতের দ্বারা যে করতে হবে উইকেনিং হচ্ছে দুর্বল করা যেটা মিল নেই আর কি এটা ব্রেক ব্রেক মানে তো অন্য কিছু মানে ভেঙে দেওয়া বা ভাঙা বা সেটিং হচ্ছে স্থাপন করা যেটা বিপরীত তো হোল আর পারফোরেশন হয়ে যায় which of the following reassemble স্টিয়ার গ্ল্যান্স স্টিয়ার তো এক দৃষ্টির তাকানো স্টিয়ার গ্ল্যান্স ক্ষণিক দেখা মানে দুটোর বিপরীত আর কি একটা হচ্ছে যে স্টিয়ার লং টাইম যদি কোনো কিছু তাকায় থাকে গ্ল্যান্স অল্প সময়ের জন্য
তো গ্লুফ গ্লুফ হচ্ছে দ্রুত পান করা, সিপ হচ্ছে যে একটু একটু করে পান করা। আচ্ছা, এটা তো অপোজিট, তাহলে এটাই হবে। আচ্ছা আচ্ছা, তারপরে বাকিগুলো দেখতেছি। পার্টিসিপেন্ট অংশগ্রহণ করে, অবজার্ভার অবজার্ভ, পার্টিসিপেট অংশগ্রহণ করা, অবজার্ভ অবজার্ভ পর্যবেক্ষণ করা, দুটো সমার্থক, অর্থাৎ এটা হওয়া উচিত না। স্ক্রন স্ক্রনত অবজ্ঞা করা, আর অ্যাডমায়ার অ্যাডমায়ার প্রশংসা করা, যেটাও স্ক্রন অবজ্ঞা করা, স্ক্রন হচ্ছে অবজ্ঞা করে, অ্যাডমায়ার প্রশংসা করা। এটা তো খানিকটা কাছাকাছি, মানে বিপরীত ধর্মীয় মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে দেখতে পারো লং ডিস্টে, যেটা এটা আগে লং ডিস্টের পজিটিভ ধরে নিলে আগে এটা নেগেটিভ। আর কুইপের ক্ষেত্রে দ্রুত পান করা, এটা একটা পজিটিভ দিক। সিপ একটু পান করা নেগেটিভ দিক, অর্থাৎ এটাকে পজিটিভ ধরে নিলে নেগেটিভ সেকেন্ডটা, এটাও পজিটিভ, এটা নেগেটিভ সেকেন্ডটা, কিন্তু এক্ষেত্রে এটা নেগেটিভ আগে, এটা পজিটিভ পরে। তো এই ক্ষেত্রে এটাই বেশি গ্রহণযোগ্য, এইটা। আর এরপরে হান্ট, হান্ট হচ্ছে যে, আচ্ছা এর পরবর্তীতে দেয় না এই জায়গায়, আর দরকার নেই, কারণ প্রথমটাই তো ব্লু আর সিপে বিষয়টা শেষ। তো এই পর্যন্ত আমরা আমাদের যে কম্বাইন্ড যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সিনিয়র অফিসার যে মোকাবেলার পার্ট শেষ করলাম। এটা এটা আমিও শিখতেছি, ওই হিসেবে আমার ভুল ত্রুটি থাকতে পারে, ভুল ত্রুটি মার্জনীয়।